হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি স্কাইপ অ্যাপ আপনারা কিভাবে ইউজ করবেন। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম স্কাইপ অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলবেন। সো আজকে দেখাবো স্কাইপ অ্যাপ আপনারা কিভাবে ইউজ করবেন। এরকম অনেকেই আছেন যারা কিনা স্কাইপ অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে স্কাইপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় বা কিভাবে স্কাইপের ফিউচারগুলো ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা জানি না। সো আপনাদেরকে আরও একটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যখন আপনি মাইক্রোসফটের কোনো অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খুলবেন তখন সাথে সাথে কিন্তু আপনার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। সো যেহেতু আমরা স্কাইপ অ্যাপ্লিকেশনে আমাদের অ্যাকাউন্ট খুলেছি, তো আমাদের কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আজকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব স্কাইপ সম্পর্কে, স্কাইপ অ্যাপ আপনারা কীভাবে ইউজ করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন। আপনারা যদি স্কাইপ অ্যাপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো যাই হোক, এখন আপনারা স্কাইপ অ্যাপটি ওপেন করে নেবেন। আমি স্কাইপ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেন স্কাইপ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে স্কাইপের হোম পেজটি শো করবে। সো হোম পেজে আসার পরে এখানে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরার মতো আইকন আছে। সো আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনাদের একটা মিটিং রুম তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইউর মিটিং ইজ রেডি, অর্থাৎ এটা হচ্ছে মিটিং রুম। এই মিটিং রুমের মধ্যে আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদেরকে অ্যাড করে আপনি মিটিং করতে পারবেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই সম্পর্কে, মিটিং রুম সম্পর্কে। আপনারা যদি চান মিটিং রুম সম্পর্কে বিস্তারিত জানতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও বানানোর চেষ্টা করব এই মিটিং রুম সম্পর্কে। তো যাই হোক, এখন আপনারা এই মিটিং থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা হোম পেজে আসবেন। দেন হোম পেজে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের মিটিং রুমটা কিন্তু এখানে শো করবে। এখানে আপনারা ডাইরেক্ট যদি ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনারা আপনাদের মিটিং রুমে চলে যেতে পারবেন। তো যাই হোক, এখন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনারা মিটিং অ্যাকাউন্টের হোম পেজে চলে আসবেন। দেন হোম পেজে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স আছে। যদি আপনারা সার্চ বক্সে ক্লিক করেন, দেন সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা যাকে সার্চ করবেন বা যার নাম দিয়ে সার্চ করবেন সে কিন্তু এখানে চলে আসবে। হয়তো বা একাধিক একটা নামে একাধিক আইডি থাকতে পারে, সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি সিলেক্ট করে তাদের সাথে চ্যাটিং করতে পারেন। সো এখান থেকে যদি আমি একজনকে সার্চ করি তাহলে যে কোনো একজনের আইডি আসবে। সো আপনারা সেখান থেকে একটা সিলেক্ট করে আপনারা কন্ট্যাক্ট করে বা চ্যাটিং করতে পারবেন। এটা ঠিক ফেসবুকের মতনই, আপনারা যখন ফেসবুকে সার্চ করেন তখন কিন্তু নানা রকমের আইডি চলে আসে, এক একজনের আইডি চলে আসে। সো আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে কথা বলতে পারি। এখানেও ঠিক সেরকমই, আপনি এখানে যাকে সার্চ করবেন তার নাম চলে আসবে, আপনি তাকে সিলেক্ট করে তার সাথে কথা বলতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনারা ব্যাক করবেন। আশা করি সার্চ বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের স্কাইপ অ্যাকাউন্টের প্রোফাইল এডিট করবেন কিভাবে। তো স্কাইপ অ্যাকাউন্টের প্রোফাইল এডিট করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা প্রোফাইল লোগো আছে, প্রোফাইল আইকন। সো আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম এবং এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার প্রোফাইলের সমস্ত মেনু এখানে শো করতে। অ্যাকাউন্টের মেনু অপশনে আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ নামে একটা অপশন আছে। সো আপনারা যদি অ্যাক্টিভের উপরে ক্লিক করে দেন এবং এখানে দেখতে পাবেন সাথে সাথে কিছু অপশন আসবে। সো এখানে মূলত আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমার অ্যাক্টিভ সিলেক্ট করা আছে, যার কারণে আমার বাকি বন্ধুরা আমাকে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ দেখতে পারবে যখন আমি অনলাইনে আসবো। আর আপনি যদি ডু নট ডিস্টার্ব দেন তাহলে আপনার এরকম একটা আইকন এখানে সৃষ্টি হয়ে যাবে। সো এটা আমি দিচ্ছি না। সো আপনারা এখান থেকে ব্যাক করবেন। সো এখান থেকে আপনি যেটা ইচ্ছা রাখতে পারেন। এখানে ডু নট ডিস্টার্ব দিলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, এসএমএস করতে পারবে না। সো এখান থেকে আমি এটা অ্যাক্টিভ রাখছি। সো আশা করি এই অ্যাক্টিভের বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। তারপরে বক্সে দেখতে পাচ্ছেন যে শেয়ার হোয়াট ইউ আর আপ টু। সো এখানে যদি আপনারা ক্লিক করেন, এটা ঠিক কিন্তু হোয়াটসঅ্যাপের মতনই, হোয়াটসঅ্যাপেও কিন্তু এরকম একটা অপশন আছে। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই মুহূর্তে আপনি ক্লিক করছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। সো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি অ্যাট স্কুল দিয়ে দিচ্ছি, যে অ্যাট স্কুল আমি স্কুলে পড়াশোনা করি তাই অ্যাট স্কুল দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখান থেকে আপনার একটা কাঙ্ক্ষিত একটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ডান আছে উপরে। সো আপনারা ডানে ক্লিক করে দেবেন। আমি ডানে ক্লিক করে দিচ্ছি এবং সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। সো এখানে আমি ডানে ক্লিক করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাট স্কুল সেভ হয়ে গেল। যাই হোক, এই অপশনটা দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের স্কাইপ প্রোফাইলটি কিভাবে এডিট করবেন, অর্থাৎ আপনাদের প্রোফাইল ফটোটি কিভাবে দিবেন। দেন প্রোফাইল ফটো দেওয়ার জন্য এখানে নিচে দেখতে পাবেন একেবারে নিচে সেটিংস নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস। তো আপনারা এই সেটিংসে ক্লিক করে দেবেন এবং সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল নামে একটা অপশন আছে। সো আপনারা এই অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল এটার উপরে ক্লিক করে দেবেন। দেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার নামে একটা অপশন আছে। দেন এখানে প্রোফাইল পিকচার অপশন, আপনারা প্রোফাইল পিকচার দিতে পারবেন, স্কাইপ নেম এটা আপনারা দেখতে পারবেন, ইমেল, বার্থডে সবগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। সো এখন আপনারা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার। সো আপনারা অ্যাড এ ফটো এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো নামে একটা অপশন আছে।
সো আপনারা আপলোড ফটো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আমি আমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করার পর আপনারা চাইলে এখান থেকে ফটোটা এডিট করতে পারেন। সো আমার এডিট করা লাগবে না। সো ফটোটা দেওয়া হয়ে গেলে ঠিকমতো বসানো হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন যে একটা টিক মার্ক আছে। সো আপনারা এই টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন এবং সাথে সাথে আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন ফটো অ্যাড হওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন ভিজিবিলিটি অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক রিকমেন্ডেড এবং দ্বিতীয়টা হচ্ছে কন্ট্যাক্টস অনলি, অর্থাৎ আপনার এই যে ফটোটা, এই ফটোটা কারা দেখতে পারবে। আপনি চাইলে এখান থেকে পাবলিক দিতে পারেন অথবা কন্ট্যাক্ট দিতে পারবেন। যদি আপনি পাবলিক দেন তাহলে আপনার সমস্ত স্কাইপ ইউজাররাই আপনার এই ফটোটা দেখতে পারবে। আর যদি আপনি কন্ট্যাক্ট অনলি দেন তাহলে আপনার জাস্ট আপনার কন্ট্যাক্টে থাকা, শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে থাকা আপনার বন্ধুরাই এই ফটোটা দেখতে পারবে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো প্রোফাইল পিকচার তো আমাদের আপডেট হয়ে গেল। সো এখান থেকে আপনারা ব্যাক করবেন, ব্যাক করে ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে চলে আসার পরে আবারও আপনারা ব্যাকে চলে আসবেন। দেন আবারও আপনারা ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটোটা কিন্তু আপডেট হয়ে গেল। সো তিনটা অপশন আমাদের কমপ্লিট হয়ে গেল। সো এখন আমি আপনাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি। পরের স্টেপটা হচ্ছে আপনাদের স্কাইপ অ্যাকাউন্টে প্রোফাইলটি কিভাবে এডিট করবেন। সো প্রোফাইলটি এডিট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটা অপশন আছে। তো আপনারা এই সেটিংসের উপরে আবারও ক্লিক করে দেবেন এবং সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল নামে অপশন। সো আপনারা এই অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইলের মধ্যে আবারও চলে যাবেন। দেন অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইলের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে নিচে ইওর প্রোফাইল নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল। সো আপনারা এই ইওর প্রোফাইল এই অপশনটাই ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি এবং এই ইওর অপশনটাই বা ইওর প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই স্কাইপ থেকে অন্য একটা পেজে নিয়ে যাবে, মাইক্রোসফট পেজে নিয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। লোডিং শেষে আমাদের সামনে একটা বড় হোম পেজ শো করবে। সো এখানে লোডিংটা আগে শেষ হোক। লোডিং শেষে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট। তো এটা হচ্ছে আমাদের মূলত মাইক্রোসফটের প্রোফাইল। সো এখন এই প্রোফাইলটাই আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। সো এডিট করার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে স্কাইপ নেম। সো এখানে দেখতে পাচ্ছেন live.cid এরকম একটা অপশন আছে। সো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম বা ইউজার আইডি বলা যায়। সো এই ইউজার আইডির মাধ্যমে আপনি খুব সহজে আপনার বন্ধু বান্ধবদেরকে ফাইন্ড আউট করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার ইউজার আইডি। সো এটা মূলত চেঞ্জ করা যায় না, তারপরে অনেকভাবে এটা চেঞ্জ করা যায়। এই বিষয়ে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। সো তারপরে দেখতে পাচ্ছেন যে নেমের একটা বক্স আছে। তো এখানে আপনারা আপনাদের নেমটা চেঞ্জ করতে পারেন। আপনার স্কাইপ অ্যাকাউন্টের নেম বা আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের নেমটা কিন্তু অর্থাৎ নামটা কিন্তু পরিবর্তন করতে পারেন এখানে ক্লিক করে। সো এখানে আমার নামটা পরিবর্তন করার দরকার নেই, আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন। তারপরে বক্সে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট মি, অর্থাৎ আমাদের সম্পর্কে বিস্তারিতভাবে লিখতে বলতেছে এবং এখানে কিন্তু আপনি আপনার সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন 200 ক্যারেক্টারের মধ্যে, অর্থাৎ 200 লেটারের মধ্যে আপনি কিন্তু আপনার সম্পর্কে লিখতে পারবেন। এটা মূলত আপনার বায়ো বলা যায়। সো এখানে আপনারা চাইলে আপনাদের বায়ো দিতে পারেন। সো এখানে আমি আমার বায়োটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার বায়োটা লিখে দিয়েছি, আপনারা বায়োটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারপরের বক্সে আমাদেরকে জেন্ডার দিতে বলতেছে। তো এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন। আপনি ছেলে নামিয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ছেলে সিলেক্ট করে নিচ্ছি, মেল। সো জেন্ডার সিলেক্ট করার পরে এখানে তারপরের বক্সে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ দিতে বলতেছে। তো এখানে আপনার বার্থডেটা দিয়ে দিবেন। সো এখানে আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি, আপনারা বার্থডে দিয়ে দিবেন। সো প্রথমে আপনার জন্মের তারিখটি দিয়ে দিবেন। দেন জন্মের তারিখ দেওয়ার পরে আপনার এরকম সালটা দিয়ে দিবেন। সো এখানে আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। সো জন্ম তারিখ, তারপরে বায়ো, তারপরে জেন্ডার, এগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে। তো আপনার সেভ চেঞ্জ এটার উপরে ক্লিক করে দেবেন এবং সাথে সাথে আমাদের এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং হচ্ছে। সো যাই হোক, এখন আপনারা একটু নিচে আসবেন। দেন নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেল। ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, অর্থাৎ আমাদের সব ইনফরমেশন সেভ হয়ে গেল। সো এখন নিচে আসবেন। দেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে লোকেশন দিতে বলতেছে। তো প্রথম বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে সিটি দিতে বলতেছে। তো এখান থেকে আপনারা সিটি দিয়ে দিবেন। আপনি যদি ঢাকার হয়ে থাকেন তাহলে ঢাকা দিবেন। সো আমি এখানে আমার সিটিটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সিটিটা দিয়ে দিবেন। তো সিটিটা দেওয়ার পরে তারপরের বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে স্টেট অথবা প্রিভিয়েন্স নামে একটা অপশন দিয়েছে। সো এখানে আপনারা আপনাদের স্টেটটি অ্যাড করে দিবেন, আপনি কোন এলাকায় থাকেন সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। সো এখানে আমি আমার এলাকার নামটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের এলাকার নামটি এখানে দিয়ে দিবেন। তো সিটি এবং স্টেট দেওয়ার পরের বক্সে তৃতীয় বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে কান্ট্রি দিতে বলতেছে। তো অ্যাড কান্ট্রি রিজন, এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা বাংলাদেশি। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি, আপনারা যে কান্ট্রি হয়ে থাকেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিটি, তারপরে স্টেট, তারপরে কান্ট্রি, এগুলো দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ সেন্স নামে একটা অপশন আছে। তো আপনারা সেভ সেন্স এটার উপরে ক্লিক করে দেবেন এবং সাথে সাথে আগের মতো করেই আপনাদের এই লোকেশনের তথ্যটা আপডেট হয়ে যাবে। সো এখানে একটু লোডিং হচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন লোডিং শেষে বলতেছে ইওর আপডেট, ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, অর্থাৎ আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু আপডেট হয়ে গেল। সো এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে বলতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রাইমারি ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। আমি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম, যার কারণে এখানে ইমেলটা শো করতেছে। তো যাই হোক, এখান থেকে আপনারা কিন্তু চাইলে এক্সট্রা ইমেল অ্যাড্রেসও অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন। তো এখানে আপনারা ক্লিক করার মাধ্যমে এখানে আপনারা এই বক্সের মধ্যে
আপনাদের পরবর্তী ইমেল যেটা আপনারা দিতে চান সেই ইমেলটা এখানে অ্যাড করে আপনারা ভেরিফাই করতে পারেন আগের মতো করে। প্রথমে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়, সো এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তার পরের বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফোন নাম্বার নামে একটা অপশন আছে, সো আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন, আপনারা কোন ফোন নাম্বারটি ইউজ করতে চান স্কাইপ অ্যাকাউন্টে, সো সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, স্কাইপ অ্যাকাউন্টের ফোন নাম্বার। এবং ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনাদের ফোন নাম্বারের আগে কান্ট্রি কোডটি ইউজ করবেন, বাংলাদেশের কান্ট্রি কোডটা হচ্ছে +88। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটিও দিয়ে দিলাম। দেন মোবাইল নাম্বারটি দিলেই হবে না, এই মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হবে। দেন ভেরিফাই করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাম্বার নামে একটা অপশন আছে, সো আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নেক্সট পেজে হয়তো বা নিয়ে যেতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, সো আপনারা ভেরিফাই নাম্বার এখানে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই নাও বা ভেরিফাই নাম্বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে মানে SMS কোডটা দিতে বলতেছে। আমাদের নাম্বার যেটা আমরা দিলাম সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। সো এখানে SMS কোড বা ভেরিফিকেশন কোডটি দেওয়ার সাথে সাথেই আপনাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে। সো এখানে আমি আমার নাম্বারটি অ্যাড করছি না, ভেরিফিকেশন কোড না দিলে এখানে অ্যাড হবে না। সো আপনারা যখন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন কোডটা এখানে দিবেন সাথে সাথে আপনাদের নাম্বারটাও অ্যাড হয়ে যাবে। সো যাই হোক, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরের বক্সে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রিফারেড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এটা ইউনাইটেড স্টেটস ইংলিশে থাকবে, এটা আপনারা বাংলাও দিতে পারেন। সো এখানে আমার মতে এখানে ইংলিশ রাখাই ভালো। সো এখানে আপনারা এটি দিবেন। দেওয়ার পরে এখানে সেভ সেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো সেভ সেন্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন, যে ইমেইল ফোন নাম্বার অ্যাড করলেন, সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে যদি আপনি এই সেভ সেন্স এখানে ক্লিক করে দেন। সো আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে আরেকটু নিচে আসবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা খালি বক্স আছে, সো আপনার এই খালি বক্সটাকে টিক মার্ক করে দেবেন। এখানে মূলত অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট অ্যান্ড সাজেশন, মূলত এটা যদি আপনি টিক মার্ক করে দেন তাহলে আপনার প্রোফাইলটা অন্যরা তাদের সার্চ বক্সে ক্লিক করে সার্চ করে আপনার প্রোফাইলটা খুঁজে বের করতে পারবে। যদি এটা অফ থাকে তাহলে কিন্তু পারবে না। সো এটা আপনারা অন করে দেবেন আশা করি। তো যাই হোক, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। সো আমি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে আমার স্কাইপ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন স্কাইপ অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সব ইনফরমেশন কিন্তু এখানে সঠিকভাবে শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইনফরমেশন কিন্তু এখানে লোকেশন ছিল না, তারপরে এখানে বার্থডে কিন্তু প্রথমে ছিল না, তো এগুলো অ্যাড করার কারণে কিন্তু এগুলো অ্যাড হয়ে গেল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্কাইপ অ্যাকাউন্ট কিভাবে আপনারা এডিট করবেন, প্রোফাইল কিভাবে আপডেট করবেন। তো এখন আমি আপনাদেরকে আরো 3টা বিষয় সম্পর্কে জানাতে চাই। সেটা হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে স্কাইপ নেম নামে একটা অপশন আছে। সো এটা হচ্ছে আপনাদের ইউজার আইডি, আমি প্রথমে বলেছিলাম যদি আপনারা এটার উপর ক্লিক করেন তাহলে এখানে কপি অপশন আসবে। সো আপনার কপিতে ক্লিক করে এই আইডি কোডটা কপি করে নিয়ে অন্যকে দিলে সাথে সাথে সে সার্চ করে আপনার আইডিটাকে খুঁজে বের করে নিতে পারবে। সো এটা হচ্ছে আপনার মানে স্কাইপ ইউজার নেম বা স্কাইপ নেম। তো তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে স্কাইপ নাম্বার, এটা মূলত আপনার সেকেন্ডারি নাম্বার। এখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সেকেন্ডারি নাম্বারটা মূলত আমাদের জন্য না। সিলেক্টেড 25টা কান্ট্রি আছে, সেই সিলেক্টেড 25টা কান্ট্রির রিজিয়ন বা সেই পিপলগুলো বা জনগণগুলোই মানে সেকেন্ডারি নাম্বার নিতে পারবে। তার মধ্যে আমরা বাংলাদেশ নাই, 25টা সিলেক্টেড কান্ট্রির মধ্যে বাংলাদেশ নাই, যার কারণে আমরা সেকেন্ডারি নাম্বার নিতে পারবো না। সো এই বিষয়টা আমাদের মাথা থেকে বাদ দেওয়া বেটার। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে স্কাইপ অ্যাকাউন্ট কিভাবে এডিট করতে হয়, প্রোফাইল এডিট করতে হয়। সো স্কাইপ সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিও দেখার জন্য অবশ্যই একটা ধন্যবাদ তো দিতেই হয়। সো ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন।